হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো এবং সুস্থ আছেন। তো 2 দিন আগে আমি একটি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম, সেটা হলো নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান। তো অনেকে উত্তর দিয়েছেন সেরা 10টি বাংলাদেশি গেম, এবং আমি বলেছিলাম যে সেরা 5টি স্টোরি গেমের কথাও। সেখানে আপনারা বেশি ভোট দিয়েছেন সেরা 10টি বাংলাদেশি গেমকে। এজন্য সেরা 10টি বাংলাদেশি গেমের ভিডিওটা আগে আনতাছি, এন্ড পরে আসবে সেরা 5টি স্টোরি গেম। আজকের গেমগুলো আপনারা 2 জিবি র্যাম থেকে শুরু করে যত জিবি রয়েছে সকল ফোনেই খেলতে পারবেন, এবং গেমগুলো হবে রিয়েলিস্টিক, যেমন বাংলাদেশে যা যা হয় আর কি। বাংলাদেশের সাথে মিল রেখে এই গেমগুলো তৈরি করা হয়েছে, এবং এগুলো বাংলাদেশিরাই তৈরি করেছে। আর আজকের ভিডিওতে একদম আনকমন গেমগুলো নিয়ে কথা বলবো। এই সময় কম, শুরু করো। তো আর বেশি দেরি না করে এখনই লাইক দিয়ে বসে পড়ুন গাড়িতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10 গাইজ, নাম্বার 10 এ যে গেমটা রাখছি সেটা হলো ব্যাটেল রয়্যাল গেম। সেটার নাম হলো ব্যাটেল মোবাইল বাংলাদেশ। গেমটি গুগল প্লে স্টোরে 10K প্লাস রেটিং রয়েছে ডাউনলোডের, এবং এটির সাইজ হলো 351 MB। গেমটিতে আপনারা বিভিন্ন মিশন কমপ্লিট করতে পারবেন এবং বিভিন্ন দলের সাথে ফাইট করতে পারবেন। বাংলাদেশের আর্মি ক্যাম্প অনুসারে গেমটি বানানো। আশা করি সবার গেমটি ভালো লাগবে এবং সবাই ডাউনলোড করে খেলবেন। নাম্বার 9 গাইজ, নাম্বার 9 এ যে গেমটা রাখা হয়েছে সেটা হলো একটি ক্রিকেট গেম। গেমটার নাম হলো বাংলাদেশ ক্রিকেট T20 গেম। গেমটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং এটা ডাউনলোড রেটিং রয়েছে 1 মিলিয়ন প্লাস, এবং এটার সাইজ খুবই অল্প এমবি, মাত্র 60 MB। তো এটি বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের বেস করে বানানো একটি গেম। গেমটির মধ্যে বাংলাদেশের সকল ক্রিকেটারদের পেয়ে যাবেন। গেমটির গ্রাফিক্সও বাংলাদেশের সাথে মিল রয়েছে। নাম্বার 8 এ যে গেমটি রাখা হয়েছে গেমটির নাম হলো ইনলেস ঢাকা। গেমটি আপনার প্লে স্টোরে 50,000 প্লাস ডাউনলোড রেটিং দেখতে পাবেন, এবং এই গেমটির সাইজ মাত্র 117 MB। গেমটিতে আপনারা ঢাকা সিটি পেয়ে যাবেন, এবং সেখানে আপনারা চাইলে রেস করতে পারবেন, চাইলে আপনারা ঘুরে বেড়াতে পারবেন, এবং বিভিন্ন সার্ভারে গিয়ে খেলতে পারবেন, এবং আপনারা চাইলে হাইওয়েতে কার ড্রাইভ করতে পারবেন। গেমটি অনেকটাই ভালো লাগার মতো। তো চাইলে আপনারা প্লিজ গেমটি খেলে দেখতে পারেন। তো গাইজ, নাম্বার 7 গেমটির কথা বলার আগে আমি একটি ছোট্ট বিজ্ঞাপন দিতে চাই। গাইজ, আপনি কি বিনামূল্যে ডায়মন্ড টপ আপ করতে চান? এবং আপনি কি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, কিন্তু বিশ্বস্ত কোনো ওয়েবসাইট পাচ্ছেন না? अरे हाँ भाई हाँ। তাহলে আর কি, আজই চলে আসুন এফআর টপ আপে। এখানে বিশ্বস্তর সাথে ডায়মন্ড টপ আপ করা হয়, এবং এখানে ফ্রিতেও ডায়মন্ড পাওয়া যায়। আপনি ডায়মন্ড টপ আপের রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আপনার আইডিতে চলে যাবে ডায়মন্ড গুলো খুব সুলভ মূল্যে পাবেন। তো দেরি কি, এখনই চলে আসুন এফআর টপ আপের ওয়েবসাইটে এন্ড রেজিস্ট্রেশন করে ফেলুন আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে। এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার ডিসক্রিপশনে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন, সেখানে ভিডিওটি দেখে আসুন, A to Z বুঝে যাবেন। নাম্বার 7 গাইজ, নাম্বার 7 এর গেমটা হলো একটি মুক্তিযুদ্ধ গেম। আমাদের বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গেমটি বানানো। এতক্ষণে অনেকে বুঝে গেছেন হয়তো গেমটি মুক্তি ক্যাম্প। গেমটির নাম মুক্তি ক্যাম্প। এই গেমটির মধ্যে আপনাদেরকে পাকিস্তানি মিলিটারিদের মারতে হবে, এবং গ্রামের সবাই মিলে একটি ক্যাম্প তৈরি করতে হবে। গেমটার গ্রাফিক্স অনেকটাই সুন্দর। গেমটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, এবং গেমটির সাইজ খুবই অল্প এমবি, মাত্র 99 MB, যেটা সকল ফোনেই খেলা যাবে। নাম্বার 6 এ যে গেমটি আমি রেখেছি সেটা আপনারা সবাই একবার না একবার হলেও জীবনে খেলেছেন, কিন্তু আমি যেটা রিভিউ করব সেটা কমন এর মধ্যে আনকমন। নাম হলো বাংলা সুপার হিরো লুডু। গেমটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এটার সাইজ হলো মাত্র 9.8 MB। গেমটির মধ্যে আপনারা বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টরদের পেয়ে যাবেন, যেমন দীপজল, শাকিব খান, রুবেল ও অনন্ত জলিল। বলেন কি? গেমটির মধ্যে আপনার সকল অভিনায়কদের ভাইরাল ডায়লগগুলো শুনতে পারবেন। হিসাব বোঝো না, দুধু খাও। তো গেমটি ভারী মজার, ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 5 এ যে গেমটি আমি রেখেছি সেটা হলো রিয়েলিটির উপর গেম। যেহেতু গেমের নাম রিয়েলিটি স্কেপ, সেহেতু গেমের ভিতর রিয়েলিস্টিক কিছুই থাকবে। গেমের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটি ক্যারেক্টার এবং একটি বড় ম্যাপ। গেমটি বলা চলে কিছুটা ওপেন ওয়ার্ল্ড এবং স্টোরি। গেমটা একদম রিয়েলিস্টিক। গেমের ভিতরে আপনাকে নিজে মিশন কমপ্লিট করতে হবে। যে টাকা পাবেন সেই টাকা দিয়ে আপনাকে চলতে হবে। যদি মিশন কমপ্লিট না করেন আপনি গেমের ভিতর কিছুই করতে পারবেন না। এখানে আমাদের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। আমরা যেমন আমাদের সব অপূর্ণতাকে পূরণ করার জন্য ইনকাম করি, গেমের ভিতরেও তাই করতে হবে। এবং চাইলে আপনার গেমের ভিতর দোকান দিতে পারবেন, এবং দোকান থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন। এভাবে জমিয়ে টাকা উপার্জন করতে হবে আপনাদের। যখন আপনি ধনী হয়ে যাবেন তখনই এই গেমটি শেষ হয়ে যাবে। গেমটি গুগল প্লে স্টোরে পাবেন না, এজন্য আপনাদের চলে যেতে হবে গুগল ক্রমে। তাও যদি না যেতে পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমাদের সকল গেমের লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর হ্যাঁ, আমার জানা মতে গেমটির লেটেস্ট সাইজ হলো 249 MB। Okay, thank you.
নাম্বার 4 সব প্রকার গেমের মধ্যে একটি হাসির গেম রেখেছি, সেটা হলো বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর দ্য অন এন্ড অনলি হিরো আলম। আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো বটতলায়, ব্যথা পাবে নিচতলায়। গেমের নাম দ্য হিরো আলম। গেমটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং গেমটির সাইজ মাত্র 54 MB। গেমটিতে আপনাদের হিরো আলমের দুশমনদের মারতে হবে এবং হিরো আলমের একটা জিএফ থাকবে যেটার নাম হলো বুলবুলি। তার বাবার সাথে ফাইট করতে হবে, হিরো আলমের হাতে তার বুলবুলিকে তুলে দিতে হবে, তারপরে গেমটা শেষ হয়ে যাবে। নাম্বার 3, অবশেষে নাম্বার 3ও চলে এলো এবং 3 নাম্বার গেমে যে গেমটি রেখেছি সেটা হলো আরেকটি ক্রিকেট গেম। এই গেমটিও বাংলাদেশের তৈরি এবং কি বাংলাদেশে সফল ক্রিকেটার রয়েছে। গেমটি মূলত মুশফিকুর রহিমকে কেন্দ্র করে বানানো একটি গেম। গেমটির নাম হলো হাউ জাত মুশি দ্য ডিপেন্ডেবল। গেমটা আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন এবং এটির সাইজ মাত্র 178 MB। নাম্বার 2, এই লিস্টের দ্বিতীয় নাম্বার যে গেমটি রেখেছি সেটা হলো আরেকটি 90s এর গেম। গেমটার নাম হলো হিরোস অফ দ্য 71 রিটেলেশন। এটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বানানো আরেকটি গেম। এটাও যুদ্ধ করার গেম। আমাদের পাকিস্তানি হানাদার থেকে মুক্ত করতে হবে আমাদের দেশকে এবং নতুন নতুন অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন এই গেমে। এই গেমটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং এটার সাইজ মাত্র 91 MB। নাম্বার 1, তো নাম্বার 1 গেম নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই আমার ভিডিওটির 200 লাইক কমপ্লিট করে দিবেন। নেক্সট ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। তো নাম্বার 1 এ যে গেমটা রাখা হয়েছে সেটা আর কোনো গেম নয়, আমাদের খুবই জনপ্রিয় একটি গেম ট্রেন সিমুলেটর বাংলাদেশ। গেমটা বর্তমানে পিসিতে রিলিজ হয়েছে কিন্তু আপনারা চাইলে মোবাইলেও খেলতে পারবেন। এটার কোনো অফিসিয়াল অ্যাপ নাই। এটা আপনাদের গুগল ক্রোম থেকে ট্রেন জেড সিমুলেটর 12 লিখে সার্চ করে নামাতে হবে এবং ইউটিউব দেখে দেখে গেমটির মধ্যে বিভিন্ন মোড ইনস্টল করতে হবে, যেমন বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি লোকোমোটিভ, কোচ ইত্যাদি। আপনারা গুগল থেকে গেমটি নামিয়ে ইউটিউবে সার্চ করলে ভিডিও দেখে দেখে বুঝতে পারবেন। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।